আজকে 5:30 বাজে। তো এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম। জানো তো ওই মাথার মধ্যে তোমরা দেখতে পাচ্ছ যে আমার গামছা পেঁচানো। ওই সকাল সকাল চান করে নিয়েছি। ওই পিরিয়ড চলছে তাই সকালবেলায় চান করে নিয়েছি। অনেকেই চান করো, আবার অনেকেই চান করো না। আমার মনে হয় সকালবেলা যদি ওই পিরিয়ডের সময় চান করা হয় তাহলে কিন্তু নিজেকে অনেকটা ফ্রেশ মনে হয়, খুব ভালো লাগে আর কি। তো যাই হোক, আমি আবার সকালবেলায় চান করে নিয়েছি যেহেতু পিরিয়ড চলছে তাই। অনেকে আবার চান করে না। আমার মনে হয় চান করলে বেশি ভালো লাগে আর কি, শরীরটা একদম ফ্রেশ লাগে আর কাজকর্ম করতেও কিন্তু অনেকটা ভালো লাগে। তাই আর কি আমি সকাল সকাল চান করে নিয়েছি। তো এখন চলে আসলাম এই যে ঘরে। তো এখন এসে ঘরের জানালাগুলো খুলে দিলাম। তো আরেকটা নতুন ব্লগ শুরু করলাম। তো আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো চলো ইন্ট্রোটা তোমাদের সাথে শেয়ার করি, ইন্ট্রোটা দিয়ে নিই। আর যাই কী যে বলছি আজকে কে জানি। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল মামনিস ব্লগ। আশা করি তোমরা খুব ভালো আছো এবং সুস্থ আছো। আর আমিও মোটামুটি বেশ ভালো আছি এবং সুস্থ আছি। বেশি একটা ভালো নেই, এই পিরিয়ডের সময় আমার কিন্তু প্রচণ্ড কোমর ব্যথা হয়। তো অনেকের সমস্যা হয়, অনেকের হয় না। তো আমার কিন্তু এই প্রবলেমটা ছিল না। যখন এই যে পরের বেবিটা হওয়ার পরে ওই সি সেকশন হয়েছে, তারপর থেকে কিন্তু আমার ওই কোমরের যন্ত্রটা বেড়েছে আর কি। তো তারপর থেকে কিন্তু কোমরে খুব প্রবলেম হয়। এই পিরিয়ড হলে মানে খুব মনে করে উঠতে পারি না, বসতে পারি না, খুব একটা সমস্যার মধ্যে দিয়ে আমার ফেস করতে হয় ওই 2 থেকে 3 দিন। তারপরে আবার বেশ ভালো হয়ে যায়। আর এমনিতেও কিন্তু কোমরটা এখন আমার ধরেই থাকে সব সময়। আর এই যে উঠোনটা আমাদের এত বড়, তার মধ্যে রাস্তাটা আরও অতটা বড়। তো সম্পূর্ণ যদি আরও ঝাঁট দিতে যাই, প্রতিদিন ঝাঁট দিই, তাহলে তো আরও অবস্থাটা আমার বেশি খারাপ হয়ে যায়। কোমরের যন্ত্রণাটা এতটা বাড়ে, তোমাদেরকে আর কি বলবো, বলার মতো নেই। তো কালকে রাত্রেও প্রচণ্ড ব্যথা হচ্ছিল। তো বড় ছেলেকে বললাম যে একটু আর কি পিঠে উঠে আর কি মানে কি বলে আর কি উঠে লাফিয়ে দেওয়ার জন্য। তো ও করে দেওয়ার পরে একটু আরাম পেয়েছি। তো যাই হোক, সকাল সকাল এই যে আশিপাশি কাজ শুরু করে দিলাম। তো প্রথমেই আগে ঘরের কাজগুলো শেষ করে নিলাম, তারপরে উঠোনটা ঝাঁট দিতে আসলাম। আর আজকে এই যে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর কি বলবো, এত বৃষ্টির কারণে দেখো উঠানে সব সবুজ হয়ে গেছে, মানে শ্যাওলা পড়ে গেছে। আর এত পরিমাণে পিছলা হয়েছে উঠানটা, তোমাদের একদম সাবধানে হাঁটাচলা করতে হয়। তো বেশিরভাগ আমাদের উঠানে সেরকম কাজ নেই, তবু আর কি মাঝে মধ্যে ওই জামা কাপড় মেলতে হয়। উঠোনও আর কি ওই যে বাবু কখনো কখনো নেমে যায়। আর ওই সাইডে দেখতে পারছো কাপড় দিয়ে রেখেছে, সেটা কিন্তু ওই যে আমার শাশুড়ি মায়ের মানে শাশুড়ি মা দিয়ে রেখেছে। আর কিছু যেহেতু আমাদের বাড়িতে অনেক ছাগল আছে আর আশেপাশেও অনেক ছাগল আছে, তো কয়েকটা না ফুল গাছ লাগানো হয়েছে ওই বেড়াটার সামনে। তো লাগানোর কারণে ওই ছাগলগুলো প্রতিদিন এসে খেয়ে যায়। তো এদিকে যাই হোক, উঠান ঝাড় দেওয়া কমপ্লিট। আর যেহেতু আমি একদম ঘুম থেকে উঠেই আগে বাথরুমে চলে আসছিলাম, মানে চানটা সেরে নিয়েছি, তাই আর কি কোনো কাজই করা হয়নি। তো এখন চলে আসলাম এই যে ঘরের যেগুলো থালা বাসন রাত্রে মানে পার্লার থেকে এসে রান্নাবান্না করে পরিমাণে বৃষ্টি হচ্ছে দেখো। উঠানটা যখন ঝাড় দিয়েছিলাম তখন কিন্তু একটু ঝিরিঝিরি, তখন কলের পাড়ে যখন বাসন মাজছিলাম তখন ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, এই হালকা গায়ে পড়ার না পড়ার মতোই কিন্তু পড়ছিল। তো ওই যে উঠান টুঠান ঝাড় দিয়ে যখন ওই যে চাটা মানে খাওয়া কমপ্লিট, তারপর যে বৃষ্টির যে অবস্থা, ওয়েদারের অবস্থা দেখো একবার। এত পরিমাণে বৃষ্টি হচ্ছে আর আমার ছেলে এখানে দাঁড়িয়ে বৃষ্টি দেখবে, তাই আর কি এই যে মা ছেলে দাঁড়িয়ে আছি। আর সকালের ওই সমস্ত কাজবাজ শেষ করে এখন চা খেয়ে নিলাম আর করেছিলাম চুলা রুটি। আর ঘরের ভিতরে তোমাদের সাথে শেয়ার করতে কারেন্ট ছিল না। আর দেখো বৃষ্টির জন্য ওয়েদারটা যেরকম করছে, অন্ধকার অন্ধকার দেখতে পাচ্ছি। আমরা এই যে মা ছেলে এখানে দাঁড়িয়ে গেলাম, পরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে।
চা বানিয়ে খেয়ে দিয়ে এদিকে বাবুকেও খাইয়ে তো একটু বারান্দার এদিকে দাঁড়িয়েছি, বৃষ্টি দেখছিলাম। ওই ছেলে বলছে বৃষ্টির এখানে দাঁড়িয়ে থাকবে, তো ওর জন্য দাঁড়িয়েছিলাম। আর জানো তো ওই কারেন্ট ছিল না, তো তোমাদের সাথে আর কি ওই চা বানানো, ওই জলখাবার বানানোটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আমি করেছিলাম লুচি আর চা করেছি, আর সেরকম কিছু করিনি। তো এই যে এদিকে ছেলে দুষ্টুমি করছে, আর এই যে আমি সকাল থেকে যে গামছাটা মাথার মধ্যে বেঁধেছি, আর সময় পাচ্ছিলাম না যে কখন খুলবো। মানে একটার পর একটা মানে একটার পর একটা কাজ থাকেই, তো তার জন্য আর সময় পাচ্ছিলাম না। যাই হোক, এখন দেখো বাবুকে নামিয়ে দিলাম, কখন থেকে কুলে উঠে বসে আছে, কিছুতেই নামাতে পারছিলাম না। তারপরে যাই হোক গাড়িতে বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে তারপরে আমি গামছাটা মাথার থেকে খুলে নিলাম। আর এদিকে দেখো বৃষ্টি পড়েই যাচ্ছে, পড়েই যাচ্ছে। আর এই ফুল গাছগুলো এবার জানি আমার কি হয়েছে, মানে বুঝতে পারিনি। পরে হয়তো লাগানোর জন্য ওরকম হয়েছে, আমি চেঞ্জ করে আর কি লাগিয়েছি, তারপর থেকে না ভালো করে ফুলই ফুটছে না। জানি না লাগানোর কোনো দোষ হয়েছে কি না, বুঝতে পারিনি। তো যাই হোক, এই যে বৃষ্টিটা কমেনি, মোটামুটি কমেছে। তো এখন চলে আসলাম ওই যে রান্না, প্রায় এই যে এখন বাজে মনে হয় 11:30টার মতো বাজে। আর কালকে রাত্রের ঘটনা কি হয়েছে জানো তো, অনেক বড় মানে বিপদের মধ্যে পড়ে গিয়েছিলাম। কালকে রাত্রেবেলা পার্লার থেকে আসার সময়, ওই 7টা 7:30টার দিকে পার্লার থেকে আসার সময়, ওই বড় ছেলেও যেহেতু পার্লারে গিয়েছিল, তো বলছে মা চিকেন নিয়ে যাও। পরে ওর সাথেই মানে দুজনে মিলে গিয়ে চিকেন নিয়ে আসছিলাম, নিয়ে এসে রান্না বসিয়েছি। জানো তো এমনি তো একটা গ্যাসের ট্যাঙ্কি ভরা থাকে সব সময়, আর এই মাসে কিন্তু আমি ভরিনি, ওই অলস করে করে কিন্তু ভরিনি। তো না ভরার কারণে সবাই কেমন আছো? এখন হলো ওই রাত্রেবেলা যখন অর্ধেক চিকেন হয়েছে, মানে মশলাটা কষিয়ে চিকেন দিব, তাতেই তো এই যে বড় ছেলেও আমার আজকে পার্লারে আসছে, ছোট ছেলে 8টা না 8:30 বাজে, তখন দাদা জব পড়ায় দিবে, ফোন করলাম, দাদা পড়ায় দিবে। যাই হোক তো ছোট জনকেও নিয়ে আসলাম, তো দুজনেই আজকে আমার সাথে পার্লারে। তো দুজনে গল্প, আর দুজনে খুবই মারপিট, কি বলবো তোমাদের, মানে যুদ্ধ, মানে মারামারি করছে। ছোটদা এত ছোট, তারপরও এত মানে ছোট জন আমি পরেছিলাম আজকে শাড়ি, কপিরাইট দেখতে যদি পেরেছো? দিয়ে দেয়, তো আজকে তার শাড়ি পরে কারণে কেমন আমি লাগছে, কিন্তু অনেকদিন মিউট করে পর দিয়েছিলাম। শাড়ি যাই পরলাম। হোক, আজকে না আমি শাড়ি তো পরেছি। এখন কেমন সমস্ত লাগছে কাজ ব্যস্ত অবশ্যই জানিও। ওই শাড়ি পরি বলে কিন্তু কখনো শাড়ি পুরো পরাই হচ্ছিল না, সময়ের সুযোগ হচ্ছিল না। তো এখন থেকে কয়েকদিন ধরে উঠারুঠি ভাবছি যে আমি কয়েকদিন পার্লারে আসবো, শাড়ি পরে আসবো, কয়েকটা রিলস বানাবো বলেই আর কি শাড়ি পরে আসি। আর এদিকে দেখো ও দুষ্টুমি করছে ওর দাদা ভাইয়ের সাথে, কিছুতেই আর কি মানে থামাথামি করছে না, এত মার, কি যে কথা বলবো, দুজনেই কান্নাকাটি শুরু করে দিছে। তো কান্নার জন্য এই যুদ্ধ আর কি, যুদ্ধ আর আমার শেষ হয় না, যুদ্ধ শেষ করতে। ওকে পরাবো প্যান্ট, তো প্যান্টের মধ্যে হিসু করে দিছে, তো ওকে প্যান্ট পরিয়ে নিব। এই যে দুজন খুব যুদ্ধ, মানে কি বলবো তোমাদের, কি বলার মতো আর কিচ্ছু নেই। তো আজকে সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছিল, ওই বৃষ্টির পর খাওয়া দাওয়া রান্না বান্না করেছিলাম। তো কালকে রাত্রে চিকেন করেছিলাম, তো সেটা অল্প রয়ে গেছে। দুপুরে একটু এমনি কিছু নর্মালি কিছু একটা বানিয়েছিলাম, তো সেটা দিয়ে খাওয়া দাওয়া হয়েছে। তো এখন রাত্রে গিয়ে রান্নাবান্না করব, জানো তো রাত্রে রান্নাবান্না করব। আর বলবো দুজনে খুব মারামারি। আর চলো এবার বাড়ি যাওয়া যাক। তো চলো আজকে ব্লগে এই পর্যন্তই, তো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো কালকে আবারও নতুন সকাল, নতুনভাবে তোমাদের সাথে আজকে শেয়ার করবো। তো আজকের দিনটা আমার এইভাবেই শেষ হলো। তো চলো আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট সবাইকে।